টপার হতে চাইলে শুধু পড়াশোনা করলে হবে না, তার জন্য একটা সঠিক টাইম টেবিল অবশ্যই ফলো করতে হবে। তাই এই ভিডিওতে টপার হওয়ার সবথেকে সেরা টাইম টেবিল বলবো, তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই টাইম টেবিলটা তৈরি করার জন্য 7টা পদ্ধতি ফলো করতে হবে এবং তার মধ্যে লাস্টের 2টো পদ্ধতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা ভুলেও মিস করো না। নাম্বার 1, তোমরা দিনের শুরুতে যখনই পড়তে বসবে তখন প্রথম আধ ঘন্টায় আগের দিনে যা যা পড়েছো সেগুলো একবার রিভাইজ করে নেবে, তাহলে আগের দিনের পড়াগুলো সব মনে পড়ে যাবে। নাম্বার 2, কিছু স্টুডেন্টের হতে পারে ভোরবেলা পড়তে ভালো লাগে, আবার কিছু স্টুডেন্টের রাত জেগে পড়তে ভালো লাগে। তাই তোমাদের 2 রকম টাইম টেবিল বলে দিচ্ছি, তার মধ্যে থেকে তোমরা যেটা ইচ্ছে ফলো করতে পারো। তোমরা যদি রাত জেগে পড়াশোনা করতে চাও তাহলে রাত 10টায় খাওয়া দাওয়া করে নিয়ে পড়তে বসে যাও এবং ম্যাক্সিমাম 2টো থেকে 3টে অবধি পড়াশোনা করো, তাহলে এরপর যদি সকালে দেরি করে ওঠো তাতেও কোনো অসুবিধা হবে না। এবার যদি ভোরবেলা পড়াশোনা করতে চাও তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো এবং ভোর 5টায় উঠে পড়তে বসে যাও। তবে কিছু স্টুডেন্ট রাত 3টের সময় উঠে পড়তে বসে যায়, তাই সেটা ফলো করতে হলে রাত 9টায় খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, তাহলে 3টের সময় উঠলে কোনো অসুবিধা হবে না। নেক্সট পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 3, সন্ধ্যে থেকে রাত অবধি যেহেতু অনেকটা সময় পাওয়া যায়, তাই সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তবে যেই দিন সন্ধ্যায় টিউশন থাকবে সেই দিন টিউশন থেকে এসে সাথে সাথেই পড়তে বসে যাও, তাহলে আর সময় নষ্ট হবে না। তবে টিউশন থেকে আসলে ওই দিন যা যা পড়ানো হয়েছে ওইগুলোই সবার আগে মুখস্থ করে নাও, কারণ ওই দিনই যেহেতু পড়ানো হয়েছে তাই মুখস্থ করতে অনেক সুবিধা হবে। নাম্বার 4, দেখো সবার যে টাইম টেবিল একই হবে তেমনটা কিন্তু না। যেরকম কেউ 8 ঘন্টা পড়াশোনা করতে পারে, আবার কেউ 12 ঘন্টাও পড়াশোনা করতে পারে, তাই অন্যদের দেখা দেখি কখনোই টাইম টেবিল তৈরি করো না। তোমরা সবসময় নিজেদের ক্ষমতা অনুযায়ী টাইম টেবিল তৈরি করো, তাহলেই সেই টাইম টেবিল ফলো করতে পারবে। নাম্বার 5, তোমরা যখন পড়াশোনা করবে তখন একটানা কখনোই পড়াশোনা করবে না, না হলে বই নিয়ে বসে থাকলেও পড়া কিছুই মাথায় ঢুকবে না। তাই টাইম টেবিল এইরকম বানাও যাতে 1 ঘন্টা পড়াশোনা করে 10 মিনিটের জন্য ব্রেক নিতে পারো, তাহলে সেই 10 মিনিট পর যখন পড়তে বসবে তখন দেখবে এনার্জি কত বেড়ে গেছে। তবে এই ব্রেক নেওয়ার সময় কখনো এইটা মনে করবে না যে তোমাদের 10 মিনিট নষ্ট হয়ে গেল। তোমরা যে এই 10 মিনিট ব্রেক নিচ্ছ তার জন্যই পরের যে 1 ঘন্টা পড়াশোনা করবে সেই পড়াশোনায় 100% মনোযোগ দিতে পারবে, তাই পড়ার মাঝে অবশ্যই ব্রেক নেওয়া দরকার। এবার যেই পয়েন্টটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই মন দিয়ে দেখো। নাম্বার 6, তোমরা পুরো দিনের মধ্যে 2 ঘন্টা আলাদা রাখবে, সেই 2 ঘন্টায় আগের 5 বছরের কোশ্চেনগুলো সলভ করে নেবে, কারণ পরীক্ষায় বেশিরভাগ কোশ্চেন সেখান থেকেই আসবে। এবার এই কোশ্চেনগুলো প্রথমে নিজে থেকে সলভ করার চেষ্টা করো, তারপর না পারলে তখন বই থেকে হেল্প নাও। তোমরা সবসময় এইটা বোঝার চেষ্টা করো যে তোমাদের কোথায় ভুল হচ্ছে এবং সেইটা শুধরে নেওয়ার চেষ্টা করো, তাহলে নেক্সট টাইম ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 7, তুমি যখন টাইম টেবিল ফলো করবে তখন যেন এইরকম না মনে হয় যে অন্যরা আনন্দ করে ফেলছে আর তোমাকে বসে বসে পড়াশোনা করতে হচ্ছে। দেখো, তুমি যদি অন্যদের থেকে নিজেকে সরিয়ে আনতে পারো এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারো তাহলে নিজের উপর গর্ব হওয়া উচিত, কারণ এই যে পরিশ্রম করছো তার জন্যই বছরের শেষে গিয়ে টপার হতে পারবে। আর অন্যরা যারা আনন্দ করছে তারা যেখানে আছে সেখানেই পড়ে থাকবে। তাই টপার হতে গেলে টাইম টেবিল অবশ্যই ফলো করতে হবে। তুমি যদি রেগুলার টাইম টেবিল ফলো করো তাহলে তোমার পড়াশোনা দেখবে কত ইমপ্রুভ হয়ে গেছে। ফলে এই মুহূর্তে যে লাইফ নিয়ে চিন্তা হচ্ছে যে আদৌ কিছু করতে পারবে কিনা, সেই সব চিন্তা একেবারেই দূর হয়ে যাবে এবং তুমি নিজেই সফল হওয়ার রাস্তা দেখতে পাবে। তাই কালকের অপেক্ষা না করে আজ থেকেই টাইম টেবিল ফলো করো। তবে তোমরা যদি এই টাইম টেবিল সম্বন্ধে আরও নতুন কিছু জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি হাতের লেখা সুন্দর করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।